হ্যালো ভিউয়ার্স, রাজস্থান ট্রিপের সেকেন্ডের 5th পার্টটা শুরু করতে চললাম। পুষ্কর লেকে এসে পুজো দেওয়ার সাথে সাথে মার্কেটিং, একটা প্রথমবার এখানে প্রসেশন হলো, ব্রহ্মা মন্দির, সেগুলো সব দেখে আমরা এখন হোটেলের দিকে এগিয়ে যাচ্ছি। আজকের ভিডিওতে পুরোটাই হোটেলের ডিটেলসটা শেয়ার করছি। হোটেলে পৌঁছাতে পৌঁছাতে আমাদের অনেক দেরি হয়ে গেছে। দেখে কিন্তু মন ভরে গেছে, সাংঘাতিক হোটেলটা। এটা এনাদের রিসেপশন, আর এইদিকে রেস্টুরেন্টটা আছে। আর নিচের এই লবিটাও দেখুন কি সুন্দর, মানে এত ব্রাইট লাগছে। আর এখানে কিন্তু একটা ব্যাপার, এইদিকে ফ্লোরে কোনো লিফট নেই, ফার্স্ট ফ্লোরে, আর এইদিকে ফ্লোরগুলোতে লিফট আছে। এটা রিসেপশনটা, আর চেকিং প্রসেস চলছে। এই হোটেলটা কিন্তু দারুণ লাগলো আমার। এই শ্যান্ডেলিয়ারটা দেখুন, দারুণ সুন্দর, খুব 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 ভালো লাগলো আমার। এত ভালো লেগেছে বলে বোঝাতে পারবো না। আর মনে হয় সেলিব্রেশনও হয়েছিল নিউ ইয়ারের। দারুণ লাগছে, এবারে মনটা ভরে গেছে। চেক ইন এখানে 12টা, আর চেক আউট 11টা, সকাল 11টা। পুষ্কর লেগেসি হোটেল, মানে দারুণ লাগছে আমার। আমি দেখালাম নিচটা, এইবারে রুমটা দেখাই। রুম নাম্বার 209, এটা ফার্স্ট ফ্লোরে। তো আসুন আগে এদিকটা দেখিয়ে দিই। ও তার আগে দেখি, এই যে দেখুন লাইন দিয়ে স্যান্ডেলিয়ারগুলো, দারুণ লাগছে। এবারে আসুন রুমে। একটা বিশাল বড় একটা রুম, সাথে একটা বড় খাট, মানে কিং সাইজ খাট আছে। আর যেহেতু আমরা 3 জন থাকবো বলে রাত্রে একটা এখানে বেড ওনারা অ্যারেঞ্জ করে দেবে। আর এদিকে একটা টেলিভিশন আছে, কেটেল আছে, সাথে যা যা থাকে চা বানানোর জিনিস। আর এসি আছে, যদিও বা শীতকাল আমাদের লাগবে না। আর এদিকটাতে কিছু একটা ভিউ তো আছে। এটা কি করব, এটা খুলে দেখি। আচ্ছা, এদিকটা ব্যালকনি আছে, আসুন। ও দুর্দান্ত, দুর্দান্ত যাকে বলে। আমি এটা সকালবেলা আবার শেয়ার করব। মানে এই যে, মানে দারুণ দারুণ যাকে বলে, আমি কথায় বলতে পারছি না। খুব ভালো লাগলো। একটা বসার একটা অ্যারেঞ্জমেন্ট আছে, দারুণ। এখানে যা ছবি আসবে না, ভীষণ সুন্দর লাগছে। আচ্ছা, এবার রয়ে গেছে ওয়াশরুমটা শেয়ার করা, সেটাও শেয়ার করব। এই পরপর ব্যালকনিগুলো দেখুন, মানে এই যা সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে। ওইদিকে ব্যালকনিগুলো দেখুন, ভীষণ সুন্দর। আমি ট্যারিফটাও আপনাদের সাথে শেয়ার করব। এবারে ওয়াশরুমটা শেয়ার করি। এই যে এখানে একটা ড্রেসিং রুম আছে, এইখানে একটা কাবার্ড দিয়েছে। এখন দুঃখ হচ্ছে আমরা আজকের রাতটাই খালি এখানে আছি, কালকে চিত্তরগড় চলে যাব। আর এই যে ওয়াশরুম, বেসিন, এখানে কমোড এরিয়া, এটা শাওয়ার আছে। আর গিজার তো আছেই। গিজারটা এখন ইউজফুল যেহেতু শীতকাল। তা টেম্পারেচার কিন্তু এখানে খুব একটা কম নেই, খুব শীত লাগছে না। যেরকম ভয় পেয়ে গেছিলাম রাত্রে প্রচণ্ড ঠান্ডা থাকে, এখানে অবধি ঠান্ডাটা সেরকম নেই। যদিও বা টেম্পারেচার দেখাচ্ছে 10, কিন্তু সেরকম গায়ে লাগছে না ঠান্ডাটা। আমি এখন একটু ব্যালকনিতে বসে তারপরে ডিনার করতে নেমে যাব। এটা হোটেল পুষ্কর লেগেসির ফোন নাম্বার, শেয়ার করে রাখলাম। হোটেল পুষ্কর লেগেসির মেনু কার্ডটা শেয়ার করছি। এই হচ্ছে হট বেভারেজেস আর কোল্ড বেভারেজেস। আর এখানে ব্রেকফাস্ট, এটা স্যান্ডউইচ, কন্টিনেন্টাল ডিলাইট, অল টাইম ফেভারিট স্ন্যাক্স, চাইনিজ ডিলাইট, এটা তন্দুর আইটেম, পিৎজাও আছে এখানে, স্যুপ আর ইন্ডিয়ান স্যুপ মানে শোরবা, স্যালাড, এখানে ফ্লেভার অফ বাসমতি রাইস, ব্রেড, ইয়োগার্ট,
ইন্ডিয়ান ডিলাইট, প্রচুর মেনু, রাজস্থানি তড়কা, আর এটা হচ্ছে ডেজার্ট। এটা হচ্ছে হোটেল লেগেসির পুরো একটা ছবি, যার জন্য শেয়ার করলাম। দেখতে কিন্তু দুর্দান্ত হোটেলটা। এই ভিউটা তো আমি নিতে পারবো না, সে কারণে ওনাদেরই তোলা ছবি, সেটাই শেয়ার করছি। রুমটা তো আপনাদের সাথে শেয়ার করলামই। তো এখন ডিনার খেতে নামছি, তার আগে অর্ডারটা দেব। তো ডিনারটা আমরা খুব হালকাই করব, সারাদিন জার্নি করেছি। ডিসাইড করেই রেখেছি কি খাবো। প্লেন রুটি, ভেজ ফ্রাইড রাইস আর পনির বাটার মশালা নিয়েছি। এখানে কিন্তু পুরোটাই ভেজ, পুষ্কর এলাকাতেই পুরোটা ভেজ পাবেন, এখানে নন ভেজ কিন্তু নেই। তো হালকার উপরে আমার মনে হলো এটাই ঠিক হবে। আচ্ছা, এটা হোটেলের আমি ফোন নাম্বারটা শেয়ার করছি। এই যে হোটেলের ট্যারিফটা আমাদের নিয়েছে ৩,৯৬০ টাকা, কিন্তু এখানে ডাইরেক্ট ফোন করে নিলে কম হবে, কারণ আমি আগেই জানিয়েছি আমরা ট্যুর এজেন্টের থ্রুতে আমরা বুকিং করে এসেছি। তো ওনারা তো ওনাদের প্রফিট রেখেই করবে। তো আপনারা এই ডাইরেক্ট নাম্বারে ফোন করে নিলে কিন্তু এখানে অনেকটাই কম ট্যারিফে পাবেন। আচ্ছা, এখানে কিন্তু ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি আছে। আর যেমন কি বললাম, এটা পুরোটাই ভেজ হোটেল। পুষ্করে পুরো জায়গাটাই কিন্তু এখানে ভেজ, এখানে ননভেজ পাওয়াটাই খুব মুশকিল, যেহেতু এটা একটা তীর্থস্থানই বলতে গেলে। তবে দেখতে থাকবেন আমার ভিডিওটা, কারণ আমি সকালবেলা পুরো হোটেলটা ঘুরে দেখাবো আপনাদেরকে। আমার মনে হয় ভালো লাগবে, কারণ রাত্রিবেলা যা বুঝতে পারছি খুবই সুন্দর। এই পুষ্করে কিন্তু হোটেলগুলো আমার মনে হয় একটু কম প্রাইজই রয়েছে অন্য জায়গার তুলনায়। তো সে কারণেই এত সুন্দর হোটেল এই ট্যারিফে পাবো ভাবতে পারিনি। খুবই ভালো লাগছে আমার হোটেলটা। আচ্ছা, এই হোটেলের সুইমিং পুল আছে, সেটা এই দিকে। তবে এই শীতে আর সুইমিং পুল নামার ইচ্ছে নেই, জাস্ট একটু দেখে নেব। এই যে সুইমিং পুল। সকালবেলা আবার চেষ্টা করব শেয়ার করার, কারণ সকালবেলা আবার আমাদের বেরিয়ে যেতে হবে চিত্তরগড়, আর সেখানেও প্রচুর টাইম লাগবে, সে কারণে বেশি দেরি এই হোটেলে করতে পারবো না। এটা পাশের একটা হোটেল, এটাও কিন্তু বেশ সুন্দর। এইটা হচ্ছে যেই হোটেলটা আমরা আছি, পুষ্কর লেগেসি। এটা দিয়েছে বাটার পনির মশালা। এখানে আছে কি আছে দেখি, আর রুটি আছে, প্লেন রুটি, আর এটা হচ্ছে ফ্রাইড রাইস প্যাক করে দিয়েছে খুব সুন্দরভাবে, ভেজ ফ্রাইড রাইস। আবার দেখা হবে কাল সকালে, তবে ভিডিওটা কিন্তু এখনই শেষ করছি না, এটা কন্টিনিউ রাখবো, দেখতে থাকবেন। এখন যাচ্ছি রেস্টুরেন্টের দিকে, সকালে ব্রেকফাস্টটা করব। ব্রেকফাস্ট এখানে আগেই বলেছি কমপ্লিমেন্টারি। ব্রেকফাস্টে এখানে আছে কলা, স্যান্ডউইচ, এদিকে হচ্ছে পোহা, দই, আচার, আলু পরাঠা, আর সাথে হচ্ছে চা। এখানে কফিও আছে, যেটা ইচ্ছে। ব্রেকফাস্টে এখানে কিন্তু ব্রেড বাটারও আছে, মানে ব্রেড বাটার টোস্ট, সেটা বলে দিলে তবেই করছে। তো মোটামুটি এখানে দেখলাম ব্রেড স্যান্ডউইচ, আলু পরাঠা আর পোহা, এটাই হচ্ছে এখানকার মেন ব্রেকফাস্ট। সাথে কলা তো দেখালামই। এদের কিন্তু খাওয়ার কোয়ালিটিটা কিন্তু বেশ ভালো। কাল রাতে আমরা ডিনারটা করেছিলাম, খাওয়ার মানে বেশ ভালো টেস্টি হয়েছিল। এখনও দেখছি পোহা খেলাম, ভালো লাগছে। আচ্ছা, লাইফ টাইমে ফার্স্ট আমি কোনো হোটেলে বেলের শরবত খেলাম। তো বেলের শরবতও ওনারা দিয়েছেন, শেয়ার করছি। এই যে দেখুন, একদম ডাইরেক্ট কোনো চিনি টিনি কিছু মেশানো নেই, একদম হালকা চিনি দিয়ে
সাথে এখানে উত্তাপাম আছে। কাল রাত্রে তো আপনাদের সাথে হোটেলটা শেয়ার করতে পারিনি, আলোটা কম ছিল বলে দেখাতে পারছিলাম না, তো সকালবেলা দেখিয়ে দিচ্ছি। তো ভীষণই সুন্দর হোটেল। আর সকালবেলা উঠে যেটা চমক পেলাম সেটা জানলা খোলার সাথে সাথেই দেখতে পাচ্ছি একটা পাহাড় সামনে, মানে ভীষণই সুন্দর এফেক্ট। রাজস্থান যে এত সুন্দর হতে পারে আমি ভাবতেই পারিনি, কল্পনার বাইরে ছিল। তো এখন ওই দিক থেকেই সূর্যটা উঠছে, পাহাড়ের ওপার থেকে অনেকটা উঠে গেছে, ভীষণ সুন্দর লাগছে। আর এই যে এই রুমটা আমরা আছি, কাল রাত্রিবেলা সুইমিং পুলে এসেছিলাম, আপনাদেরকে তো দেখিয়েছিলাম। তো সুইমিং পুলটা এইদিকেই, চলুন সুইমিং পুলটা এদিকেই আছে। তবে এখানে দেখুন কি সুন্দর গাছগুলো লাগিয়েছে, ভালো লাগছে। আসুন, এই যে পুল, তো শীতকাল বলে এখন কেউই ইউজ করছে না। এই আর মজার ব্যাপার হলো এই হোটেলটা 10 বছর হয়েছে শুনলাম। আর এখানে আগে খেতিবাড়ি হতো এই পুরো জমিটাতেই। এটা এক ভাইয়ের হোটেল, এটা আর এক ভাইয়ের হোটেল যেটা আমরা আছি। আর এক ভাই, মানে 3 ভাইয়ের মধ্যে আর এক ভাইয়ের হোটেল ওই দিকে, যেটা আমরা এখন এখান থেকে দেখতে পাচ্ছি না। বেশ ভালো সেট আপ করে নিয়েছে, অনেকটা এরিয়া অ্যাকচুয়ালি। ব্যালকনির প্যাটার্নগুলো তো দেখালামই, ভীষণ সুন্দর। আর এটা এনাদের ব্যাকইয়ার্ড, ব্যাকইয়ার্ড থেকেও কিন্তু ভীষণ সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। আর ওই দিকে একটা বড় মাঠ, ওখানে ওনারা বিয়ে বাড়ি ভাড়া দেন বললেন। আচ্ছা, তৃতীয় ভাইয়ের হোটেল যেটা বলছিলাম ওটা এই সামনেই। পুষ্কর লেগেসি। গাড়ি সব নিচেই পার্কিং করছে এখানে। আর আমাদের রুমটা ওইটা, একদম পাহাড়টা দেখা যাচ্ছে ওখান থেকে। আমাদের গাড়িও রেডি হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে যাব। আমাদের আজকের ট্যুর হচ্ছে চিত্তরগড়। এই ব্যাকইয়ার্ডটার দিকে নিয়ে যাচ্ছি, এখানে ওনারা বিয়ে বাড়ি ভাড়া দেন। যেহেতু পুষ্করটা একটা তীর্থস্থান, এখানে বিয়ে করা অনেকেই মনে করে যে ভীষণ শুভ, তো সে কারণে এই জায়গাটাতে বিয়ে বাড়ি হয়। আর তখন কিন্তু 6 লাখ টাকা এনারা চার্জ করেন সেটার জন্য। পুরো এই এরিয়াটা জুড়ে প্যান্ডেল থাকে, আর যেরকম যার যেরকম ক্ষমতা সেই অনুযায়ী ডেকোরেশন তো করেই। 6 লাখ টাকাটা 3 দিনের জন্য বললাম, মানে ওনাদের যা যা থাকে আর কি, সেই সঙ্গীত, রিসেপশন, বিয়ে যা হয় সব এখানেই হয়। এই ময়ূর, ময়ূর, একটা ময়ূর দেখতে পাচ্ছি, দেখো, ও উড়ে গেল, দৌড়াচ্ছে। সারা ভারতবর্ষের থেকে এখানে আসে বিয়ে করতে। ও মা, ময়ূর, দারুণ এক্সপিরিয়েন্স, ময়ূরও দেখতে পাচ্ছি। হ্যাঁ, চারিধারে কিন্তু পাহাড়, এইদিকেও একটা পাহাড়, এইদিকে তো বিশাল, মানে অনেকটা রেঞ্জ পাহাড়ের। আর এই রেঞ্জটাই দেখতে পাচ্ছি আমাদের ব্যালকনি থেকে। আর এদিকে একটা কমন ব্যালকনি, এখান থেকে সুইমিং পুলটা সুন্দর দেখা যাচ্ছে। আর পাহাড়টা একটু দেখুন জাস্ট।
আর এটা আমাদের ব্যালকনি থেকে ভিউটা। তা এখন আমরা রওনা দিয়ে দিলাম চিত্তরগড়ের দিকে। চিত্তরগড় পুষ্কর থেকে হচ্ছে 210 কিলোমিটার, মোটামুটি 3-3.5 ঘন্টা তো লাগবেই। তো রাস্তা ভালো থাকলে হয়তো আরেকটু আগেই পৌঁছে যাব। যাই হোক, এবারে জানাচ্ছি বিদায় পুষ্করকে আর চললাম চিত্তরগড়ের দিকে। মজার ব্যাপার হচ্ছে পুষ্কর থেকে চিত্তরগড় যাওয়ার সময় কিছুটা পথ কিন্তু পাহাড়ি রাস্তা, আবার এই পাহাড়টা ডিঙিয়ে আমরা আবার প্লেন রাস্তায় নেমে যাব। বেশ অ্যাডভেঞ্চারাস যার জন্য লাগছে, কখনো পাহাড় কখনো রাস্তা, ভীষণ ভালো লাগছে।